আমাদের দুই যমজ বোনের জন্মদিন তো বাসায় ধুমধাম করে ফ্যামিলির সবার সাথে পালন করা হয়েছে, কিন্তু যাদের ফ্যামিলি নেই তারা কাদের সাথে জন্মদিন পালন করবে? আমাদের জন্মদিনের ঠিক 2 দিন পরে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, তাই তো মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথেই তার জন্মদিনটা উদযাপন করলাম। আর সবাই অলরেডি জানেন যে আমার হাজবেন্ডের জন্মদিন উপলক্ষে কিন্তু 30 তারিখ রাত 12টা পর্যন্ত আমি একটা মেগা সেল অফার চালু করেছিলাম, যেখানে আমাদের এই 1400 টাকা দামের ভাইরাল হেয়ার কম্বো পেয়ে যাচ্ছিলেন মাত্র 1000 টাকা। অফার শেষ হওয়ার সাথে সাথে সবাই আমাকে এত পরিমাণ ইনবক্স করেছে যে আপু আর একটা দিন অফার রাখো, যার জন্য আমি আসলে বাধ্য হয়ে আজকে রাত 12টা পর্যন্ত অফারটা আবারও চালু করে দিলাম আপনাদের জন্য। মানে আজকে ডিসেম্বর 1 তারিখ, সো রাত 12টা পর্যন্ত কিন্তু অফারটা থাকবে। তো আজকে কিন্তু শেষ, এরপরে কিন্তু আমাকে কেউ আর রিকোয়েস্ট করতে পারবেন না যে আপু আরো একটা দিন বা আরো 2টা দিন অফার চালু করে রাখো। যে সকল আপুরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করার পরেও চুল পড়া বন্ধ করতে পারছেন না বা দীর্ঘদিন ধরে আপনার চুল লম্বা হচ্ছে না, সেই সকল আপুরা এখনই অর্ডার কনফার্ম করে ফেলেন। পেজ কিন্তু আমি উপরে ক্যাপশনে মেনশন করে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কমেন্ট বক্সে দেওয়া আছে। মেগা সেল অফার চালু করার পরে আপনাদের অ্যামিলিয়াপুর উপর দিয়ে মনে হয় একটা বড় সড়ো তুফান চলে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ, কারণ আমার প্রফিট কম থাকলেও আপনাদের তো লাভ হচ্ছে। অন্তত আমার প্রোডাক্ট কতটা ভালো সেটা আপনারা একবার ইউজ করলে বুঝতে পারবেন। আমাদের দুই বোনের জন্মদিন ছিল 26 নভেম্বর এবং আমার হাজবেন্ডের জন্মদিন ছিল তার ঠিক 2 দিন পর, মানে 28 নভেম্বর। তো ওর জন্মদিনটা আমরা মাদ্রাসার এতিম বাচ্চাদের সাথে সেলিব্রেট করবো বলে ভেবেছিলাম, যার জন্য আমি একদিন আগে একটা পেজ থেকে 4টা কেক অর্ডার করেছিলাম এন্ড প্রত্যেকটা কেকে প্রায় 2 পাউন্ডের মতো করেছিল। সত্যি বলতে কেক গুলা এত বেশি মজাদার ছিল, এত বেশি সফট এন্ড পারফেক্ট মিষ্টির কম্বিনেশন ছিল। আমি কিন্তু এই পেজ থেকে কেক গুলা নিয়েছিলাম। যারা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের মধ্যে আছেন তারা কিন্তু মানে হোম ডেলিভারি করে দেয় আপুরা, সো তারা কিন্তু আপুর পেজে নক দিতে পারে। এদিকে আমার বড় ছেলে কেক দেখলেই ছুরি নিয়ে এসে মানে কেক কাটার জন্য পাগল হয়ে যায়। যাই হোক, যেহেতু আজকে আমার হাজবেন্ডের বার্থডে এন্ড আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, আমি সুন্দর করে রেডি শেডি হয়ে যাই এন্ড রওনা হয়ে যাই এতিমখানার উদ্দেশ্যে। আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আগের দিনে এতিমখানা থেকে একটু হুজুরদের সাথে কথা বলে আসতে, যে এতিমখানায় টোটাল কয়জন বাচ্চা আছে, সো সেটা জানলে আসলে তাদের জন্য খাবার নিয়ে যেতে বা কেক ওইভাবে নিয়ে যেতে আসলে আমাদের সুবিধা হবে। তারপর এই তো আমরা 4টা বড় বড় কেক, সাথে বিরিয়ানি নিয়েছিলাম, সরি বিরিয়ানি না, তেহেরি নিয়েছিলাম এন্ড বেলুন নিয়েছিলাম বাচ্চাদের জন্য, মোমবাতি নিয়েছিলাম, যেন সবাই মিলে আমরা মজা করতে পারি। যেহেতু তাদের কোনো ফ্যামিলি নেই, আমরা মনে করি যে আমরা যদি তাদের কাছে যাই আর সবাই মিলে এনজয় করি, ওরা একটু হলেও আমাদের সাথে মজা পাবে। আমার 2টা পুটুরিকে ঘুম পাড়িয়ে রেখে আসছিলাম, মানে আমার 2 ছেলে। দুপুর হয়ে গিয়েছিল, কারণ বাইরে আসলে ওরা, যদিও বাইরে ওদেরকে নিয়ে আসা মানে আমার বড় ছেলেকে নিয়ে আসা সম্ভব ছিল, বাট সে রাস্তায় এসে গাড়িতে ঘুমিয়ে যেত, যার জন্য আর আনা হয়নি, যেহেতু আমরা দুপুর বেলায় রওনা হয়েছি। তারপর এই তো ফাইনালি আমরা চলে আসি এতিমখানায় এন্ড এতিমখানায় আসার পরে আমি জানতে পারি যে এটা নাকি আগে বৃদ্ধাশ্রম ছিল। অনেকেরই প্রশ্ন ছিল, হ্যামিলি আপু অনেক আগেই আইফোন 17 প্রো ম্যাক্স কিনে ফেলেছে, হ্যামিলি আপু আপনি এখনো কেন কিনছেন না? 2 বাচ্চার মা হয়ে গিয়েছে ভাই, বাচ্চা সামলাইতে সামলাইতেই দিনকাল চলে যায়। তাই তো এইবার একটু সময় বের করে চলে আসলাম ফোন কিনতে, সাথে আরো অনেক কিছু কিনেছিলাম। শুধু কিনেছিলাম না, শাকিলার স্পেশাল হাঁসের মাংস খেয়েছিলাম, যা দেখতে পাবেন ফুল ব্লগে। তো চলুন আর দেরি না করে শুরু করি।